দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু নেগেটিভ বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে। সমস্যাটি হলো যে তারা কাল আসবে না। সমস্যাটি হলো যে সে তাকে ভালোবাসে না। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি সমস্যাটি হলো যে। এর জন্য আমরা কি করবো, দেখো একটা স্ট্রাকচার আমরা লিখে নেব প্রথমে, সেই স্ট্রাকচারে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো স্ট্রাকচার বলতে এখানে দেখো এই যে সমস্যাটি হলো যে, এর জন্য কি করব, দা প্রবলেম ইজ দ্যাট প্লাস সেন্টেন্স। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। সমস্যাটি হলোর জন্য আমরা কি করবো, দ্য প্রবলেম ইজ দ্যাট, হলো যে দ্যাট তারা কাল আসবে না। এটা কিন্তু এটা একটা বাক্য, এটা একটা এক্সপ্রেশন, একটা টেন্সের উপরে আমরা সুন্দরভাবে যেমন একটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সলেট করতে হয় ঠিক তেমনভাবে আমরা করবো। দেখো সমস্যাটি হলো যে, এর জন্য আমরা লিখে দেব দ্য প্রবলেম প্রবলেম ইজ দ্যাট তারা কাল আসবে না। তাহলে দেখো এটা কিন্তু একটা ফিউচার অ্যাকশন, ব আছে, ওর জন্য আমরা কি করব, নেগেটিভ ও আছে, নেগেটিভ জন্য নট আনবো, আর বর জন্য আমরা কি করবো, ফিউচার অ্যাকশন শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। দেখো তারা কাল আসবে না, তারা, এর জন্য আমরা কি করবো, দে, যেহেতু নেগেটিভ করতে হবে ওই জন্য আমরা এখানে উইলকে, উইলের পরে আমরা নট বসাবো, আর উইলটাকে নেগেটিভ যখন করতে হয় তখন শর্টে আমরা লিখতে হয় কি, ওন্ট, WON, ওন্ট, অর্থাৎ উইল নট। ওন্ট ওন্ট কাম, ওন্ট কাম, তারা আসবে না কবে, কাল, টুমরো। ওকে, সমস্যাটি হলো যে সে তাকে ভালোবাসে না। সমস্যাটি হলো দ্য প্রবলেম ইজ দ্যাট, দ্য প্রবলেম ইজ দ্যাট, যে সে তাকে ভালোবাসে না। সে অর্থাৎ এখানে আমরা সি ব্যবহার করতে পারি, বা হি ব্যবহার করতে পারি, হিউ ব্যবহার করতে পারি। হি হি ডাজন্ট বা ডাজ নট আমরা বলতে পারি, হি ডাজ নট বা ডাজ নট, ডাজন্ট লাভ হিম। ওকে, সে তাকে ভালোবাসে না, হি ডাজন্ট লাভ হিম, সে তাকে ভালোবাসে না। সমস্যাটি হলো যে আমরা ভ্রমণ করতে চাই না। তাহলে এখানে দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা, উই, আচ্ছা এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা কখনো ডাজ বসাচ্ছি, কখন এবারে ডু বসাবো, ডু কেন, নেগেটিভ আনার জন্য কিন্তু। আর কখন ডু ডাজ আমরা আনি নেগেটিভ করার জন্য, যখন সেই বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব থাকে না। আর নট কিন্তু একা একা ব্যবহার হতে পারে না। তাহলে উই ডোন্ট অর্থাৎ ডু নট ওয়ান্ট, কি, তাহলে উই বলতে আমরা উই ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না কি, টু ট্রাভেল লিখে দেবো। ওকে, সমস্যাটি হলো যে সে তার সাথে ঝগড়া করেছে। দ্য প্রবলেম ইজ দ্যাট সে, অর্থাৎ সি ব্যবহার করতে পারি অথবা হি, সে তার সাথে ঝগড়া করেছে। তাহলে সি কোয়ারেল্ড, ঝগড়া করা কি ইংরেজি, কোয়ারেল্ড, পাস্ট টেন্সে, হি কোয়ারেল্ড কার সাথে, তার সাথে, এই যে তার সাথে, উইথ হিম,
আচ্ছা, সিটা একজন মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আর হিম একটা ছেলের ক্ষেত্রে। যদি আমরা হি ব্যবহার করতাম এখানে, যদি হি অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, আর এখানে যদি হার ব্যবহার করতাম এটা মেয়েদের ক্ষেত্রে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে কীভাবে ট্রান্সলেট করা হচ্ছে। একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের মেন বিষয় সেই স্ট্রাকচারগুলো শিখতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স স্ট্রাকচারগুলো আমাদেরকে শিখতে হবে। আর সব থেকে বড় কথা হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।